হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি ইকবাল হোসেন। সকল বন্ধুদেরকে গুড মর্নিং। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আমার ব্লগটা বন্ধুরা যারা কাটোয়া ঘাটে আসবেন ভাবছেন গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, তারা ভাবছেন কাটোয়া ঘাট পার হবে কি পার হচ্ছে না, এলি কনফিউজ হচ্ছেন। কিন্তু আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য যে কাটোয়া ঘাট পার হচ্ছে। অনেক দিন পর কাটোয়া ঘাট দিয়ে আমরা যাচ্ছি একটু বর্ধমান। তাই যারা আমার ভিডিওটা দেখছেন কাটোয়া ঘাট দিয়ে পার হতে পারেন। যারা বর্ধমান যাবেন, অন্য জায়গায় যাবেন, কাটোয়া ঘাট পার হবে, কোনো সমস্যা নেই। শ্রোতা বন্ধুরা, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমি গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি। ওই যে সামনে মন্দিরটা দেখছেন, ওটা বল্লভপাড়া বলে। দেবগ্রাম হয়ে আসলে সামনে ঘাটে বল্লভপাড়াই বলে, আর এই পাটটাকে বলে কাটোয়া ফেরিঘাট। আর আমাদের ওই সামনে যে স্টিমারটা লাগবে, আর স্টিমারের ড্রাইভার এসে বসে আছে। কাটোয়া ঘাট দিয়ে অনেকবারই পার হলাম, খুব ভালো লাগে। খুব ব্যস্তময় ঘাট। বেলডাঙ্গা থেকে 50 কিলোমিটার রাস্তা কাটোয়া। আর যখন নদীর জল বেড়ে যায় ঘাটে তো আসাই যায় না। কাটোয়া ঘাট পার হয়ে বর্ধমান খুবই কাছে। আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিও আবার দেখা হবে। টাটা।